বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি আর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে ঘ্যাটকোল পাতা। অনেকে খাড়কোল পাতাও বলে, অনেকে ঘ্যাটকোল পাতাও বলে। এই পাতাটা বাটা থাকলে পরে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগে না। আমি যেভাবে এই পাতার রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখো, দেখবে খুব ভালো খেতে লাগে। তো চলো আমি এই রেসিপিটা কি করে করি তোমাদেরকে দেখাই। বন্ধুরা দেখো, ঘ্যাটকোল পাতা বাটার জন্য আমি এক আটি ঘ্যাটকোল পাতাকে খুব ভালো মিহি করে কুচানোর প্রয়োজন নেই, এরকম রাফ একটু কেটে নিয়েছি। কেটে এবার আমি ধুয়ে রেখেছি। তো চলো প্রথমে এটা কি করব সেটাকে তোমাদের সাথে শেয়ার করি। তো এটার জন্য দেখো, আমি একটা কড়াইতে কিছুটা কালো জিরে দিলাম। তারপরে দেব আমি 10-12 কোয়া রসুন। এবার দেব আমি কিছু কাঁচা লঙ্কা। এই রান্নাটা বন্ধুরা একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। যে কোনো বাটাবাটি একটু ঝালটা আমার পার্সোনালি খুব পছন্দের। তো এবার এটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। এখানে দেখো আমি তেল কিন্তু কিচ্ছু দিইনি, শুধু এটাকে শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। 1-2 মিনিট একটু এটা ভেজে নিতে হবে। বন্ধুরা দেখো, এটা আমার ভাজা হয়ে গেছে। এইভাবে রসুনটা যদি একটু ভেজে নাও, রসুনের ওই কাঁচা গন্ধটাও থাকে না, আর গন্ধটাও একটু অন্য ধরনের হয়, খুব ভালো লাগে। এইভাবে তোমরা রসুনটা ভেজে যে কোনো রান্না করে দেখো, ভালো লাগবে। এবার এটাকে আমি ঢেলে নিই। দেখো এবার আমি কি করব, কড়াইয়ের মধ্যে এবার আমি ঘ্যাটকোল পাতাটা, শুকনো কড়াইতে ঘ্যাটকোল পাতাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এই পাতাতে যে জলটা থাকে সেই জলটাকে আমাকে শুকিয়ে নিতে হবে, না হলে অনেক সময় গলা ধরার ব্যাপার থাকে। এবার এর মধ্যে একটু লবণ দেব। লবণ দিয়ে এবার আমি ঢাকা দিয়ে শাকটাকে হতে দেব, যাতে এটার মধ্যে যে জলটা থাকে সেটা শুকিয়ে যায় আর গলাটা না ধরে। এবার আমি ঢাকা দিয়ে এটাকে বন্ধুরা দেখো, আমি ঘ্যাটকোল পাতাটা একদম ভেজে জলটাকে মেরে নিয়েছি। এবার এই যে রসুন, কাঁচা লঙ্কা আর যে তোমার কি বলে কালো জিরে একটু রোস্ট করে রেখেছিলাম, সেটা এটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটাকে সুন্দরভাবে বেটে নেব। তোমরা শিলনোড়াতেও বাটতে পারো, তো আমি মিক্সিতেই পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা দেখো, এবার আমাকে করতে হবে, কড়াইতে একটু তেল দিলাম, তারপরে দেব শুকনো লঙ্কা ফোড়ন। এবার দেব একটু কালো জিরা। কালো জিরাটা না দিলেও হয়, কারণ আমি তো অলরেডি আগে দিয়ে রেখেছি, তাও একটু কালো জিরে দিলাম। তেলটা একটু হলে বাটাটা আমি ঢেলে দেবো। অনেক সময় জ্বর, সর্দি, কাশি হলে মুখে ভালো লাগে না, অনেক সময় দেখবে মুখে যখন। তো বন্ধুরা দেখো, কালো জিরে আর শুকনো লঙ্কাটা, তো বন্ধুরা দেখো এখন আমি কড়াইতে তেল দিয়েছি। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার আমি যে পাতাটা বেটে রেখেছিলাম, ঘ্যাটকোল পাতাটা, দেখো এখন আমি পাতাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটার মধ্যে দিতে হবে আমাকে একটু হলুদ আর লবণ। লবণ কিন্তু আমি আগে একটুও দিইনি, সুতরাং লবণটা আমাকে বুঝেই যতটা লাগবে দিয়ে দিতে হবে। আর দেব একদম স্লাইট 2-4 দানা একটু চিনি দিয়ে এবার এটাকে আমি
যতক্ষণ তেল ছাড়া না হবে ততক্ষণ আমাকে ভেজে নিতে হবে। তো এটাকে আমি এখন একটু ভালো করে ভেজে নেব। তাহলে বন্ধুরা দেখতে পেলে আমার পাতাটা অল্প ছিল, তাই একদম অল্প হয়ে গেছে। তোমরা 2 আটি নেবে, আমি 1 আটি নিয়েছিলাম। যাই হোক, লোক বুঝে, আমার বাড়িতে লোক কম, এটাতেই হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক করো, কমেন্টস করো এবং শেয়ার করো, এবং বন্ধুবান্ধবের মধ্যে একটু শেয়ার করে দিও প্লিজ। আর একটা সাবস্ক্রাইব করে, এখনও যদি না করে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, আমার খুব ভালো লাগবে, আনন্দ লাগবে। আর তোমরা কমেন্টস করে আমাকে জানিও আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে। তাহলে বন্ধুরা, আজকে চলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে।